65 দিনের নফল 3টি রোজার কারণে আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব বলেন এই লাইলাতুল বারাতে ফি নিসফি শাবান, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে এমন একটা মহিমান্বিত রজনী রয়েছে। বান্দা সারা বছর কি খাবে কি খাবে না, এই বান্দা ভাগ্যটা এই রজনীতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য রজনীতে আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। একজন বলেন আল্লাহুম্মা। একসাথে লাগেন এগুলো কাছে না থামো, তখন কাছে দিন না হয় অবততে ভাড়া দিবেন। ও আলা আলে সাইয়্যিদিনা। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, সৌরভে পাতাগুলি দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন এই শাবান মাসের কেমন মর্যাদা। এবং তো শাবান মাসটা আল্লাহর হাবিব বলেন রমজান এবং এই রজবুল হারামাইন মাস, এই রজব এবং রমজান মাসের মধ্যখানে যে মাসটা রয়েছে, আল্লাহর হাবিব বলেন তো শোনো, এই মাসটার নাম হলো পবিত্র শাবান মাস। সুবহানাল্লাহ, আমাদের বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের মর্যাদা দেওয়ার দরকার আছে কিনা বাবা দিনা? এই মাসে আল্লাহর হাবিব বলেন যারা কোরআনুল কারীমটা খতম করবে, আল্লাহর হাবিব বলেন চোখের পানি দিয়া কোরআন তেলাওয়াত দিয়া গো আল্লাহ পাকের কাছে যা দোয়া করবে, আল্লাহর হাবিব বলেন যখন যখন দেখি দেওয়া হবে, আর বান্দার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এবং তো নামাজ ছাড়া কইবা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা যত জ্ঞানী হোক না কেন, বান্দা যদি নামাজ না পড়ে গো, এই দোয়াটা কষ্টের কারণ রব্বে কারিমের দরবারে যাবে না। জোরে বলেন যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন এই শাবান মাসে তোমরা রোজা রাখার অভ্যাস করো। সুবহানাল্লাহ। রমজানের ফরজ ইবাদত করার জন্য আল্লাহর হাবিব বলেন এই শাবান মাসে সাহাবায়ে কেরাম বলেন ও নবীর আশিকেরা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর উম্মতেরা, ও নবীর পাগলেরা, আমি দেখেছি আল্লাহর হাবিব এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা করেছে। আর
সুবহানাল্লাহ। এই শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা করেছে। আমার আম্মা যারা এই রোজাগুলো করে বেশি বেশি করে কিনা? এর তো হযরত খাদিজাতুল কুবরার আশিক, নবীজির আশিক। আল্লাহ পাক যেন হযরত খাদিজাতুল কুবরার মতো নবীর আশিক বানায় দেয়। সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম বাবাজি, আমরা ইসলাম পেয়েছি, কিন্তু ইসলামটা কিন্তু বড় কঠিন ছিল এই দেশে কায়েম করা। কথা বলা ঠিক কিনা? এবং তো এই বাংলার জমিনে কোন না কোন আল্লাহর ওলি এসেছিলেন। শাহজালাল শাহপরান বাইতি মুস্তামি মেহজার ফলকে কেরামত রিজন করে এরকম ভাবে ফুরফুরা মুজাদ্দিদে জামান আসছে। কে বলেন? আসছে। সুবহানাল্লাহ বলেন। তেমনি ওই যে আমাদের দেশে নাই, অন্য দেশে মালদ্বীপ নামে একটা জায়গা আছে, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই মালদ্বীপে কেমন করে ইসলাম প্রচার হলো বাবাজিরা? ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই মালদ্বীপে বাদশা ছিল, তারা সকলেই ছিল বেধর্মী। এই লোকটা কোন এক সময় আরব সাগরে কিছু বণিক ব্যবসা করে যাইতেছিল। এই যাওয়ার সময় জাহাজটা আপনার ঝড়ের মধ্যে ডুবে যায়। তক্তার উপর ভর দিয়া আপনার একজন বান্দা, মাহবুব বান্দা, বণিক ব্যবসায়ী, সৌদি বণিক, উনি যে দ্বীপের মধ্যে উঠেছিলেন সেই মালদ্বীপে গো। এই মালদ্বীপে যাওয়ার পরে হুজুর দেখতেছে এখানকার মানুষের মন বড় খারাপ, আজকে সবাই চিন্তিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই বান্দাটা বলে, ও দ্বীপের লোকেরা, তোমাদের মন কেন খারাপ হলো? তোমাদের কিসের এত টেনশন? আর আমি জানতে চাই, বলে তুমি কে গো? বলে আমার জাহাজটা লন্ডভন্ড হয়ে যায়, আমি তক্তার উপর ভাসিয়া ভাসিয়া আমার আল্লাহ এই দ্বীপে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নৌকা ডুবে গেছে, এ বাবা সাগরের মধ্যে বাঁচানোর মালিক কে? জোরে বলেন মালিক কে? হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, ইউনূস নবী 40 মাসের পেটের মধ্যে ছিল। আমার আল্লাহ কই, ইউনূস রে, মাছ তোমাকে খাইতে পারবে না, তার কারণ হলো আমি তোমার বন্ধু। সুবহানাল্লাহ। ইউনূস নবী বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মুসিবত থেকে বাঁচার দোয়া আল্লাহ পাকের কাছে জপেছিলেন। সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ কই, ইউনূস রে, ওই যে হযরতে নূহ আলাইহিস সালামের সময় সমস্ত কিছু প্লাবিত হয়ে গেছিল। এ বাবা খানায় কাবা ধ্বংস হয়ে গেছিল। সবাই যখন ধ্বংস হয়ে গেল, নূহ নবীর ছেলে কিনান সমুদ্রের মধ্যে রাটো পানি হইতো, কিনানও ধ্বংস হয়ে গেল। কিন্তু একজন পরিবার নূহ নবী এই ঝড়ের পর বানের পর ওই দেশে যখন পদার্পণ করলেন, আবার যখন আগমন করলেন, দেখলেন বুড়ি কাঠুরে বেঁধে দাঁড়ায় আছে। বুড়ি বলতে এবার কি প্লাবনের সময় হয়ে গেছে, আল্লাহকে ধ্বংস করে দেবে, তুমি কি আমাকে নিতে আসছো নাকি? নূহ নবী বলে, পরিবার আপনার কি বলে, প্লাবন তো হয়ে গেছে, আমি চিন্তিত, আপনাকে দেখে আমার মনে পড়ে গেল, আমি তো আপনাকে ডাক দিতে পারি নাই, এত প্লাবনের সব নষ্ট হয়ে গেল তো আপনার কেন কিছু হলো না আমি জানতে চাই। এবার মহিলা বলে, নূরে, যিনি আমাকে সৃষ্টি করেছে তুমি ভুলে যেতে পারো, ওই আল্লাহ আমাকে ভুলে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বাঁচায় প্লাবন কিছু করতে পারবে? এই জন্য করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এবার বলি আল্লাহ বান্দা এই লোকদের মুখের দিকে তাকায়
তাকায় আছে, বড় টেনশনে পড়ে গেল। কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে, তোমাদের সমস্যাটা কি? এবং তো এই লোকগুলা এই মালিককে বাদশা দরবারে গেল, বাদশা নামদার একটু সৌদি যুবক নৌকাটা ডুবে গেছে গো। এই নৌকাটা ডুবে যাওয়ার পর আমাদের দ্বীপে এসে উঠেছে আর জানতে চায় এই ব্যক্তিটা আমাদের কি সমস্যা, আপনি বলে দেন যাবো না। এবার বাদশা নামদার বলে, যুবক রে, আমার দেশের একটা নিয়ম আছে, এই যে সাগর দেখা যায়, এই সাগরের মধ্যে থেকে প্রত্যেক বছরে একটা দানব উঠে আসে। আমাদের দেশের মধ্যে সবচাইতে একটা নরমণির যুবতী যে আছে, এই মেয়েটাকে তার জন্য বরাদ্দ করা হয়। এই দানবটা মেয়েটার রক্ত চুষে তার লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে আমার সমুদ্রের মধ্যে চলে যায়। বাচ্চার প্রতি কথা শোনার পর বলছে, বাচ্চা দেখি আজকে কি একজনকে সেই দিন নাকি? বলতেছে, হা হা আল্লাহর বান্দা, আজকে সেই দিন। তুমি কি আমাদেরকে বাঁচাইতে পারবা নাকি? এবং যুবক বলে, বাচ্চা আজকে কার বানানো জানতে চাও? বাচ্চা বলে, যুবক রে, আজকে হলো লটারির মাধ্যমে আমার মেয়ের নামটা উঠেছে। আমার কোন ছেলে নেই, আমার একমাত্র মেয়ে, কিন্তু আমার কোন দুঃখ নাই। হুজুর কেন দুঃখ নাই? বলতেছে, আমার এই বাদশা এই রাজ্যের মধ্যে যদি প্রজাদের নিয়ে গেছে, আজকে আমার ভাগ্যে পড়েছে। এই রাজ্যকে বাঁচানোর জন্য আমি একটু দ্বিধাবোধ করতেছি না। আজকে আমার মেয়েকে দিয়ে আসতে হবে, ওই দানবের হাত থেকে আপনাকে আমাকে বাঁচাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এবং যুবক বলে, আমি বাঁচাইতে পারবো, আমি চেষ্টা করে দেখবো, কিন্তু কথা দিতে হবে, আপনাদেরকে মুসলমান হতে হবে। যে মালদ্বীপে আজকে মুসলমান না হলে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলে। এবং তো মালদ্বীপ দ্বীপের মধ্যে একটা রাষ্ট্র বাবা, এই রাষ্ট্রের মধ্যে মুসলমান না হলে গো আপনার নাগরিকত্ব ভোটার করা হয় না গো। তার মাত্রা যুবক বলে, ঠিক আছে, আজকে বাদশা নামদার আপনার মেয়েকে দেওয়া লাগবে না, একটা আমাকে ওই ঘরের জায়গাটা আমাকে দেখায় দেন। এবার সত্যরা বলে, হুজুর চলেন আমার সাথে। বলে, দানবটা কখন আসে? বলে, কয় রাত্রে বেলায় আসে। এবং তো এই যুবকটা ওই যে ঘরের মধ্যে যাইয়া পরিদর্শন করলেন, ঘরের বাইরে বসিয়া আল্লাহর বান্দা কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এর মধ্যে লিখছে, বাবা আল্লাহর বান্দা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। এই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার অবস্থায় আল্লাহর বান্দা নজর করে দেখলেন, এই দানবটা বিশাল আকারের দেহ, বাবা ভয়ঙ্কর তার চেহারা। এই দানবটা সমুদ্রের মাঝখান থেকে পানি আকার বাতাল তলবার করে এ বাবা গর্জন করতে করতে উঠে আসতেছে। এবার আল্লাহর ওলি ওই বান্দা যখন সূরাতুল ইয়াসিন আল্লাহ শরীফ তেলাওয়াত করা শুরু করেছে, এই সূরাতুল ইয়াসিন শরীফের মধ্যে এই শব্দ যখন তার কানের মধ্যে গেছে, কানটা বন্ধ করে একটা লাফ মেরে আবার সমুদ্রের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। আর বলে, সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিনের দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? অনেক বাড়িতে যাওয়ার পর দেখা যায় যে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আছে, মানে এত ধুলাবালি, কয়েক বছর যে পড়ে না। কথা বলে ঠিক কি? নিজের গায়ের জামা একদিন দুই দিন পরে না ধরে গন্ধ হয়ে যায়, ভালো লাগে না, একটা স্মেল ভালো না লাগে, আর একটা চেঞ্জ করতেছেন আপনি। জুতা যদি গাড়ি ছেড়ে যে জামাটি হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? এবং তুমি চেঞ্জ করলে গো, কিন্তু তোমার ঘরের মধ্যে কোরআনটা পড়ে রইল, একটা ভালো চিন্তা করলে না, এই কোরআন পড়লে আমার তকদীর আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবে। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সম্মানিত হাজিরিন নবীর মুবারকের কামনা লাগাই। আজকের এই মাসটা হলো রজব এবং রমজান মাসের মাঝামাঝি মাস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু হাবিব আপনি জানেন হাদিস শরীফের মধ্যে আছে এই রোজাটা এই মাসে আল্লাহর কোন বান্দা যদি 3টা রোজা রাখতে পারে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন আমি নবীজিকে বেশি বেশি রোজা রাখতে দেখতাম। আমার নবীকে বলছিলেন নবী গো আপনি 3টা কথা আমল করলেন কিন্তু নিজে তো প্রত্যেকদিন প্রায় দিন আপনি রোজা রাখেন। আমার নবী কয় আয়েশা রে আমি এই জন্য রোজা রাখি, তার কারণ হলো এই মাসের যে কোনো সময় বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। সুবহানাল্লাহ। আমি সেই জন্য প্রত্যেকদিন রোজা রাখার চেষ্টা করি যেন আমার আমলনামাটা রোজা অবস্থায় রব্বে কারীমের দরবারে ফেরেশতারা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন রোজা রাখার নফল এই মাসের কিন্তু যারা রাখবে এটা হবে সুন্নাতে রাসূল। আমার একটা সুন্নাহ আদায় করলে 100টা শহীদের মর্যাদা এই ফিতনা ফাসাদের সময় আল্লাহ তাআলা আমলনামায় দিবে। কথা সুবহানাল্লাহ। আমি বলি সুবহানাল্লাহ। মানুষের কোটি কোটি টাকা থাকে, পয়সা থাকে, লক্ষ লক্ষ টাকার মালিক, ওই কোরবানি দেয় বাজারের মধ্যে সব সাইডে যেটা কম দাম কত টাকা। ঠিক কথা বলে ঠিক কি না? আবার দালালের সাথে চুক্তি করে তার গুরুত্বপূর্ণ বিষয় হবে আসলে এরকম কোরবানি পশু হবে তোমার। আপনার হাবিব বলেছেন আমার শেষ জামানায় এই ফিতনা ফাসাদের সময় যিনি একটা সুন্নাতকে জিন্দা করবে 100 শহীদের মর্যাদা তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা সকলে এই 3টা রোজা রাখবো কিনা জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন রমজানের রোজা রাখার জন্য লাইলাতুল বারাত ফি নিসফি শাবান, এই শাবান মাসটা হলো একটা উপমা, একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া। আমরা যেন এই শাবান মাসে গুনাহের কাজগুলো ছেড়ে দেই, মানুষকে কষ্ট দিবেন না, এতিমদেরকে ভালোবাসবেন, বেশি বেশি দান সদকা করবেন। আর 3টা রোজা কমপক্ষে আপনারা রাখবেন। 3টা রোজা আগামী 3 তারিখ হচ্ছে লাইলাতুল বারাত রজনী, আগামী 3 ফেব্রুয়ারি লাইলাতুল বারাত। আপনারা আগে পিছে মিল করে 3টা রোজা রাখবেন, আগে পিছে মিল করে। এখন চিন্তা করতেছেন রোজা রাখবো, নিয়ত করছেন কিন্তু রাখতে পারলেন না, আজরাইল চলে আসলো, কালকে রাখবো, পরশুদিন রাখবো, তারপর দিন রাখবো। অত জরুর নাই 2 দিন পরে একটা করলেন, 3 দিন পরে একটা করলেন, 5 দিন পরে একটা করলেন। আবার অনেকে বলে হুজুর পিঠে পিঠে রোজা যদি না করি, অনেক সময় প্রশ্ন আছে তারিখে আবার রোজা হবে না। না, আপনি শেষ তারিখ পর্যন্ত 3টা রোজা রাখতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? এতে জুলুম কোনো কষ্ট নেই। আবার অনেকে বলে শুক্রবারে কি নফল রোজা রাখা যায়, কথাটা ঠিক কিনা? বছরের 5টা দিন ব্যতীত প্রত্যেকটা দিন রোজা রাখা আল্লাহর দিন জায়েজ আছে। কন্যা সুবহানাল্লাহ। নামাজের হারাম তো আছে, সূর্য ওঠার সময় নামাজ সময়, এই সময় নামাজ পড়া হারাম। আপনি যদি চিন্তা করেন না আমি এখন তাহাজ্জুদ করব, পারবেন পড়তে? 100 রাকাত নামাজ পড়তে পারবেন আপনি? এটা হারাম। হারাম ওয়াক্তে নামাজ পড়া যাবে না, সারা দিন পড়ে আছে, যখন সূর্য ডুববে উঠবে এই সময় নামাজ পড়া হারাম। ঠিক কি না? ঠিক। এইগুলো ফলো করে চলতে হবে, জানতে হবে মেইন মাসলা। অনেকে বলে শুক্রবারে নফল রোজা চলে না, এটা মিথ্যা কথা। ঠিক। বছরের 5টা দিন ছাড়া সব সময় রোজা রাখা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। কাজেই আপনারা এই 14 শাবান দিবাগত রাত্রিতে আপনারা আগে থেকে ট্রাই করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দান সদকা করবেন, নামাজ পড়বেন। শিক্ষা নেন সামনে রমজান মাস, কারণ রমজান মাস আসলে অনেকে দোয়া করতে পারে না, ইফতারের দোয়া জানে না, তারাবির দোয়া জানে না, নামাজের দোয়া জানে না। আসলে কি এরকম? রোজার দোয়া জানে না, রোজা থাকা অবস্থায় হারাম কাজ করে বসে থাকে। এইগুলো ট্রেনিং দেওয়ার যে নাম, এই মাসের নামই হচ্ছে শাবান, লাইলাতুল বারাত ফি নিসফি শাবান। কন্যা সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসে বেশি বেশি আমল করে চোখের পানি দিয়ে আল্লাহ পাকের কাছে আল্লাহর হাবিব বলেন হাদিস